হ্যালো কাকার বেটা কাকির বেটি আছেন তোমরা কেমন? তো আশা করুন তোমরা গুলো ভালো আছেন, তোমার মনোজ ভাইও ভালো আছে। তো আজকে দিব আমরা হলো নাচ। তো আমার সঙ্গে হলো দাদা, আর এটাও দাদা। তো আছে হলো মানিক দা, আমার হলো পিছনে ক্যামেরা করতেছে। তো আজকে আমার এখানে হইতেছে হলো দুর্গা পূজা, দিব হলো নাচ, মানে হলো নাচবো। আর আমি সাজবো মেয়ে। আমি কিভাবে মেয়ে সেজে সাজিয়ে গিয়া মঞ্চে স্টেজ প্রোগ্রাম করবো। তো ব্লগটার সঙ্গে থাকো, আর ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো চলো তোমরা সবাই লাইক করবে, কমেন্ট করবেন। তো এখন শাড়ি নেব, বুঝছেন? এখন নেব শাড়ি। এইখান শাড়ি ভালো হবে। আর আমার এইখানে হইতেছে দুর্গাপূজা। আমি যদি ড্যাস না দিই তাহলে তো ওখানে ব্যাপারটা কেমন হয়ে যাবে। ওই জন্য আমি সাজতেছি হলো বেটি সহ। তো আমার হলো ফুল লুকটা দেখতে পাচ্ছেন, আমি নায়িকা হয়ে গেলাম। আর আমাকে তোমরা তুলে কমেন্ট করে জানান কেমন লাগতেছে। তো এই জায়গার মধ্যে আমরা হলো প্রোগ্রামটা দিব। হ্যাঁ কাকার বাটা কাকির বেটি, ব্লগটার সঙ্গে থাকো, আর ব্লগটা পুরো দামে শেয়ার করে দাও। আর এইদিকে আমার হলো কাকি হলো সাজাই দিতেছে, আর আমাকে তো পরীর মতো লাগতেছে। ও মাই গড! আর আমিও রেডি, আর হলো দাদাও আমার রেডি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টাক করে আলো টুপি সাইজাই বানাইলো। আর এইদিকে তো দেখতে পাচ্ছেন কাটিং হিরো মারতেছে। তো ফাইনালি আমার হলো পুরো লুকটা দেখো। আমি এখানে বেটি যাও হয়ে গেছি। এখন যাবো হলো প্রোগ্রামে। তো চলো। তো ফাইনালি আমি তো হলো ঘোংটা দিয়ে যাইতেছি। আমার তো খুবই শরম লাগতেছে। আমার এই দুর্গাপূজাটা আমরা দুই ভাইয়া কাপে দেই, কিন্তু হলো মানিক দা এই বছর করলো না। মানে শরম লাগে, একটু বড় হয়ে গেছি না, শরম লাগে। তো ভিডিওটা যদি হিট না হয় তোমার জনতে বল মুই হলো প্রোগ্রাম করে দিচ্ছে আমার এইখানে। তো দেখতে পাচ্ছেন এইখানে এরা কত লোক কাকড়ে শরম লাগতেছে আমাকে। তো এই দম সাহস তো নিতেই হবে ভাই। আমি হলো কমিটি মানছি, আমি যদি এগুলাতে যদি শরম খাই তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কত লোক ভিড় এই মঞ্চের মধ্যে। আমি দিব প্রোগ্রাম, আমাকে তো কেউ চিনতেই পাবে না আমি মনস না কে। হ্যাঁ, তার এইদিকে এলো দাদা করে এলো ফটো নিতেছে, যে বলতেছে তোকে তো নায়িকার মতো লাগতেছে। আর এইদিকে এলো আমার এলো ভাইস্তে ড্যান্স দিতেছে। আর এখন নাচবো আমরা হলো, এখন নাচবো। আগে নাচটা দেখো আমাদের। সাউন্ড সিস্টেম
100 টাকা এদেরকে উপহার দিচ্ছে। সবাই একটা গোটা হাতে নিয়ে যান শোষণ দাবির জন্য। এই শোষণ দাবি আমাদের বিধানসভার অন্যতম সদস্য গাজী বিশেষ প্রদীপ বর্মনের